আস্তে। মুক্তি মুক্তি চাইছো আখিরানে, কিন্তু না, এই জীবনে তোমার মুক্তি নেই। দাদার সঙ্গে তোমার বিয়ে হলেও তোমার এই উত্তাল যৌবনের 100% আমার, আর সেই অধিকার আজ আমি আদায় করে ছাড়বে। এসো কাছে এসো, এসো। তুমি কথা বলতে পারছো? হ্যাঁ মাস্টারমশাই, আমি আমি আমার কথা বলতে পারছি মাস্টারমশাই। আমি বলছি এই জানোটা সেদিন আমাকে পার্ক থেকে তুলে এনেছিল, আর আপনার দাদা পুলিশ ইন্সপেক্টরের সামনে আমার নাইট থেকে ফোন করেছিল। আমার জেঠু করে জীবন তোকে অন্ধকারে ঠেলে দিয়েছিস, তোদের আমি কাউকে আমার জেঠু মনে আমার দাদাকে খুব সব কিছুর জন্য আমি দায়ী। তোমাদের কাউকে আমি ছাড়বো না। আমার প্রতিপক্ষকে অন্ধকারে ফেলে দিয়েছিস। আমার জীবনে তোমাদের জন্য অঞ্জনের একমাত্র পরিচয় ছিল লম্পট, চরিত্রহীন। সবই আমার জন্য হয়েছে অর্জন, যে আমার জন্য হয়েছে। আমি আগে ইজ্জত স্মরণ করেছি। আমি আচ্ছা, আর আমার বাঁচার কোনো ইচ্ছে নেই অর্জন। আমি মন্ত্রী হওয়ার লোকে বিবেক ও মনুষ্যত্ব বিসর্জন জাদু আছে ঠিক, কিন্তু তুই কেন আমার সঙ্গে মিশালি ভাই? কেন কেন তুই অঞ্চলের মতো প্রতিবাদ করলি না? বর্দা, সেটা অন্যায়, এটা অবিচার। হয়তো আমি যতই তুমি কান্নার ভাঙ করে সাজি থাকতো দাদা, আজ আর তোমার রেহাই নেই। আমি তো মৃত্যুই চাই। তুই আমায় মৃত্যু দে ভাই, তুই আমায় মৃত্যু দে। এবার তাই হোক। পারলাম না দাদা, আমি নিজের হাতে নিজের রক্ত পারলাম না। আমাকে মারতে তো হবে অঞ্চল, মারতে তো হবে। পৃথিবীতে আজকে আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। না পারলেও আমি নিজের হাতে খালি ভোরে রাস্তাকে রাজপথে ফেলে দিয়ে আসবে, আর ওই রাস্তাকে নিয়ে পুলিশ বলে আর সেই সুযোগ আমরা শুরু করবো
মান সম্মান। ম্যাডাম আর একবার কথা বললে তোকে মেরে ফেলবো, পাগলা। তুই আমাদের সব কিছু জেনে ফেলেছিস। স্যার আজ তোকে কে বাঁচাবে? বল, মাল কোথায় পাচার করেছিস বল। আমি স্যার কিছু জানি না স্যার, ওসব কিছু জানি না। সেটা ওকে থানায় নিয়ে চলে স্যার। 3rd ডিগ্রি চার্জ না পড়লে ওনার মুখ খুলবে না। লিলি তুমি লিলি নয়, বলুন মিস গুপ্তা। একই ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। না, মিস্টার দত্ত, আইন রক্ষক হয়ে আপনি আইনের অপব্যবহার করেছেন, তাই আপনাকে কখনো ক্ষমা করা যাবে না। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, ওসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। সম্পূর্ণ আমি নির্দোষ স্যার, সম্পূর্ণ নির্দোষ। আপনি সম্পূর্ণ নির্দোষ, তার প্রমাণ আমার আপনার সামনে পড়ে আছে, যাকে এখন কিছুক্ষণ আগে আপনি খুন করেছেন। আখির ওপর টর্চারিং থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু করেছেন তা আপনি নিজের চোখে করেছেন এবং তার জন্য সাক্ষী আপনি, তাই আপনাকে রাজ সাক্ষী হয়ে আপনাকে সব সাক্ষী দিতে হবে। মিস গুপ্তা, ওনাকে অ্যারেস্ট করুন। একজন দুর্নীতি সম্পূর্ণ এমএলএর চেয়ে একজন ডিএসপির ক্ষমতা কতটা বেশি সেটা আজ আমি ওকে ভালো করে বুঝিয়ে দেব। স্যার মিস গুপ্তা, লাশটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করুন আর একে থানায় নিয়ে চলুন। আমি যাচ্ছি। চুরি হওয়া বস্তুটা গেল কথা 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 কথা। বন্ধুগণ, আমি আপনাদের নবনির্বাচিত মন্ত্রী দুর্যোধন গাঙ্গুলি বলছি। বিপুল ভোটে জয়ী করে আপনারা যে আমার সম্মানের উচ্চ শিখরে বসিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃত করব এবং আমি মন্ত্রী হয়ে আপনাদের কাছে শপথ করছি এই দেশকে আমি আরো সুন্দর করে সাজিয়ে দেবো। না, দুর্যোধন গাঙ্গুলি, দেশ সবার নামে যে তুমি অত্যাচার করেছো, মানুষকে ঠকেছো, এ দেশের মানুষকে ঠকেছো, তাই আজ তোকে তুমি রেহাই পাবেন না। বিপ্লব চৌধুরী, উপস্থিত জনগণ, উপস্থিত জনগণ, মন্ত্রীর মুখোশ পরা এই ক্রিমিনাল সমস্ত ভোট আপনাদের চুরি করে ইলেকশনে জিতেছে, মিথ্যে কথা। আর আপনাদের সমস্ত আসল ভোটের বাক্স আমি ওদের কাছে পৌঁছে দিয়ে নকল ভোটের বাক্স আমি সব কিছু অফিসে পৌঁছে দিয়েছি। আর আমি সংগ্রহ করেছি আপনার যত অকর্মণের সব রিপোর্ট। এলে তুমি লিলি নয়, আমার প্রকৃত পরিচয় মিস্টার গুপ্তা। জনগণ, এবার আপনারা চক্রান্ত করে আপনাদের সামনে আমাকে অপমান করার চেষ্টা করছে। এই চক্রাকারীদের শাস্তির ব্যবস্থা আমি অবিলম্বেই করব। না, না দুর্যোধন গাঙ্গুলি, সেই সুযোগ আর তুমি পাবে না। তোমার অপকর্মের সমস্ত গোপন তথ্য এবং প্রমাণ আমার কাছে আছে। You are under arrest. মাননীয় মন্ত্রীকে অ্যারেস্ট করার অধিকার আপনার নেই। জনগণ, আপনাদের নতুন মন্ত্রীর বিগত দিনের কিছু নিদর্শন আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনারাই ওই নতুন মন্ত্রীর সম্বর্ধনা করবেন।
স্বাধীন চৌধুরীর মাছ হয়ে গেছে, ওর কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। জনগণ, আপনাদের এই মন্ত্রী আমার আমার ভাইকে আগে সংখ্যাহারি করেছে, নৃশংসভাবে খুন করেছে নিরুপরার সত্য ভাঙড়ায় ওই ছোট্ট শিশুকে, এবং ভোটের আগে রাত্রে সে তার ভাই অঞ্জনকেও ছাড়িয়ে দিবি। আজ ভোট চুরি করে হচ্ছে মন্ত্রী, তাই তাই আমি প্রাক্তন স্বাধীনতা হয়ে এই মন্ত্রীকে আমি ওই জনগণ নামে আপনাদের হাতেই তুলে দিলাম, আপনারাই করুন এর বিচার। মন্ত্রী হয়েছে তোমাদের কাউকে আমরা ছাড়বো না। হ্যালো, এখানে আমাদের যাত্রা সমাপ্ত হলো।